আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম আমাদের নৌকা ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে দেখাবো আমরা নৌকায় কি কি করলাম, কি কি খেলাম আর কি কি দেখলাম। আপনারা পাশেই থাকেন। আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে কাউরাত থেকে, আর আজকে আমরা যাব রানীগঞ্জ দাদার চর দেখার জন্য। এদিকে এনায়েত করিম স্যার আমাকে জড়িয়ে ধরলেন, খুবই আনন্দ উপভোগ করছে উনি। এভাবে আমাদের নৌকাটি চলতে চলতে আমরা পাশে দেখতে পেলাম একটি ঐতিহ্যবাহী কাচের মসজিদ, যেটি নাকি দেখতে অনেক দর্শনার্থী এখানে এসে ভিড় করে। নদীর এক তীর থেকে আমাদেরকে হাত নাড়ালেন, আমরাও নৌকা থেকে হাত নাড়ালাম। এই মসজিদটির অবস্থান হচ্ছে কাউরাত বাজার এবং বর্মি বাজারের মাঝামাঝি ত্রিমোহনী। আমাদের নৌকাটি রানীগঞ্জের উদ্দেশ্যে চলছে, আর আমরা নদীর দুপারের দৃশ্য উপভোগ করতে লাগলাম। নদীর দুপারের দৃশ্য খুবই মনোমুগ্ধকর। আমাদের নৌকাটি এভাবে এগুতে এগুতে চলে আসলাম আমরা ব্রহ্মপুত্র এবং শীতলক্ষা নদীর ত্রিমোহনী এলাকায়। এখানে এক নদীর পানি অন্য নদীর পানির সাথে মিশ্রিত হয়নি। একটির পানি একটু ঘোলাটে আর অন্যটির পানি একটু কালচে। আর এদিকে আমাদের নৌকার মধ্যে চলছে আনন্দ এবং ফুর্তি। কেউ কবিতা, কেউ গান, কেউ আবৃত্তি, কেউ নাটকের ডায়লগ দিচ্ছে। এভাবেই চলছে আমাদের যাত্রা। ইস্ট ইন্ডিয়ার যত বেঈমান আছে তারা আমাকে কোনোদিনও পরাজিত করবে না, কিন্তু আমার বিপক্ষে যারা ছিল, আমার পক্ষে সেই শক্তি এমন এক চাল দিব যে চালে রাজা হবে রাজ্য ছাড়া, আর মসনদ হবে আমার। লুৎফর রহমান স্যার নাটকের ডায়লগ দেওয়ার পর উনি 500টি টাকা পুরস্কৃত হলেন। আমাদের জাকির স্যার ওনাকে 500টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আর এদিকে আমরা দেখতে পেলাম কাঠ ভর্তি 3টি ট্রলার এক সমান্তরালে চলে যাচ্ছে। এটি আসলে খুবই উপভোগ্য ছিল। এদিকে আমাদের আরেক স্যার অনেক সুন্দর গান পরিবেশন করেন, আমাদেরকে গান গিয়ে শোনালেন। অহংকার কাহারা করলাম রে দু অহংকার বাসে আমার হার কালা করে। আর অন্যদিকে বাবুর্চিরা তাদের রান্না চালিয়ে যাচ্ছে। আর আমাদের আজকে দুপুরের খাবার হবে চিংড়ি বোনা, গরুর মাংস, পোলাও। এজন্য আমাদের আজকের রান্না নৌকার মধ্যেই হচ্ছে। বাবুর্চিরা অনেক কষ্টে তাদের রান্না চালিয়ে যাচ্ছে, কারণ নৌকার মধ্যে ছিল খুবই বাতাস। এই বাতাসের মধ্যে তাদের রান্নার কাজ চালিয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের মুজিবুর স্যার আমাদের ছবি তুলছেন, ভিডিও করছেন। আর এভাবে আমরা চলে আসলাম কাপাসিয়া। আমরা কাপাসিয়া ব্রিজের নিচ দিয়ে আমাদের নৌকাটি চলে যেতে লাগলো। আমরা কাপাসিয়া ব্রিজ পার করে চলে আসলাম এবং সবাই সিদ্ধান্ত নিল এখন আমাদের একটু বিরতির প্রয়োজন। তাই আমরা এপাশে এসে একটি তীরে আমরা বিরতি নেওয়ার জন্য নেমে পড়লাম। আমাদের বিরতি হচ্ছে 20 মিনিট। 20 মিনিট পর আমরা আমাদের নৌকাটি আবার ছেড়ে দেব রানীগঞ্জের উদ্দেশ্যে। বিরতির পর আবার আমাদের নৌকাটি যাত্রা শুরু করলো রানীগঞ্জের উদ্দেশ্যে। আর আমি এদিকে চলে আসলাম নৌকার নিচের অংশে। এখানে এসে দেখলাম অনেকেই শুয়ে আছে, কেউ বসে আছে। আর এদিকে নৌকার যে ইঞ্জিন আর আমাদের সাউন্ড সিস্টেমের জন্য আনা জেনারেটরের শব্দ ছিল খুবই ভয়ঙ্কর। অনেক শব্দ হচ্ছিল, এখানে টেকা যাচ্ছিল না। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমাকে উপরেই চলে যেতে হবে। আমি চলে আসলাম উপরে। আর উপরের আবহাওয়া ছিল অনেক সুন্দর। আর এখানেই নদীর দুপারের যে দৃশ্য উপভোগ করা যায়। আসলেই আজকের আবহাওয়া ছিল খুবই সুন্দর। মেঘলা আকাশ, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, খুবই ভালো আবহাওয়া ছিল। আর এভাবেই চলতে চলতে দেখতে পেলাম একটি লঞ্চ। তারপর আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থান। আজকের আমাদের নৌকা ভ্রমণ এই পর্যন্তই। সিদ্ধান্ত নেওয়া হলো এখানেই নৌকাটি বিরানো হলো। তাই আমরা একে একে নৌকা থেকে নেমে পড়লাম।
এখানেই নেমে কেউ ছবি তুলতে শুরু করলো, কেউ ভিডিও করতে শুরু করলো। তারপর এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হলো, অনেকেই বললো যে আমরা নামাজ পড়ে আসি, তাই অনেকেই নামাজে চলে গেলেন। এদিকে অনেক স্যারে বললেন আমরা নদীতে গোসল করব, তাই অনেকেই নদীতে নেমে পড়লেন গোসল করার জন্য। কিন্তু আমি কোনো জামা কাপড় নিইনি গোসলের জন্য, আমার কোনো প্রস্তুতি ছিল না, তাই আমি নামতে পারলাম না। আমার অনেক শখ ছিল নামার জন্য, কিন্তু নামিনি, তবু আমি পাও ভিজিয়েছি নদীতে। এদিকে অন্য অন্য স্যারেরা বসে আছে বেঞ্চে, অপেক্ষা করছে, আর যারা গোসল করছে তারা গোসল করতেছে। তারপর গোসল শেষে আর নামাজ পড়ার শেষে আমরা এখন আবার যাত্রা শুরু করব সেই কাঙ্ক্ষিত স্থান দাদারচর। আপনারা সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত দাদারচর। আর আমরা চলে আসলাম সেই দাদারচরে, আর এখানে আমরা দুপুরের খাবার খাবো। তাই সিদ্ধান্ত নেওয়া হলো নৌকাটি দাদারচরে বেরানোর জন্য। তাই বেরানোর পর আমরা একে একে নেমে পড়লাম দাদারচরে। দাদারচরে নেমে দেখলাম বিভিন্ন ধরনের ফলের বাগান, বরই বাগান, পেয়ারা বাগান, জাম বাগান, কলা বাগান। কিন্তু আমাদের যে কথা ছিল দুপুরের খাবার খাবো দাদারচরে, সেটি আর হচ্ছে না, কারণ দাদারচরে সেই পরিবেশ নেই। তাই আমাদের আশা পূর্ণ হলো না। তাই আবার সিদ্ধান্ত নেওয়া হলো আমরা দুপুরের খাবার খাবো নৌকাতেই। তাই একটি বড় কড়ই গাছের নিচে ছায়ার মধ্যে নৌকাটি ভিড়িয়ে আমরা দুপুরের খাবার খাওয়া শুরু করলাম। আজকে দুপুরে খাবার ছিল চিংড়ি বোনা, গরুর মাংস, পোলাও। এক কথায় খাবারটি ছিল অসাধারণ। তাই খাবার খাওয়া শেষ হয়েছে, তাই আমরা আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে নৌকাটি ছেড়ে দিলাম। আমরা চলতে শুরু করলাম আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। পাশেই ছিল দাদারচর। আমরা নৌকা থেকে দেখতে লাগলাম দাদারচরটি। দাদারচরটিও ছিল অসাধারণ। আমরা পিছনে ফেলে আসছি দাদারচর। আজকের ভ্রমণটি এই পর্যন্তই, কিন্তু আমাদের বাড়িতে ফিরতে ফিরতে অনেক রাত হয়েছিল এবং আনন্দ করতে করতেই ফিরে আসলাম বাড়িতে। আমার জামাই দান ভাই হরিণ ডাঙার মাঠে লো, হরিণ ডাঙার মাঠে। আমার জামাই দান ভাই হরিণ ডাঙার মাঠে লো, হরিণ ডাঙার মাঠে। সোনা দেহে গাম জরে।